সৌদি দূতাবাস প্রবাসী কর্মীদের ভিসা দিতে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি মহর আলীর তথ্য ও ভিডিও চিত্রে। জনশক্তি রপ্তানি খাতে সৌদি দূতাবাস কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সাম্প্রতিক সময়ে ঢাকাস্থ সৌদি দূতাবাস যে কোনো ছোটোখাটো ভুলের কারণেই তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সির সার্ভার লক করে দিচ্ছে অনির্দিষ্টকালের জন্য। আর এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ প্রবাসী কর্মী ভাই ও বোনেরা। তথ্যসূত্রে জানা যায়, পূর্বের আনফিট কর্মী কোনো পাসপোর্ট জিসিসি গামকার অধীনে পূর্বে যে কোনো সময়ে সৌদি, দুবাই, কুয়েত, বাহরাইন মেডিকেলে আনফিট হয়ে থাকলে পরবর্তীতে মেডিকেলে ফিট হলেও ভিসা দিচ্ছে না, সেক্ষেত্রে সার্ভার লক করে দিচ্ছে। তাই এই বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে আপনাদের প্রবাসী ভাই ও বোনদের সাথে কথা বলে নিশ্চিত হয়ে মেডিকেল মোফাকারণের জন্য বিশেষ অনুরোধ করছি। পুলিশ ক্লিয়ারেন্সে পাসপোর্টের তথ্যের সাথে সব কিছু ঠিক আছে কিনা এবং বারকোড অনলাইন সঠিক আছে কিনা যাচাই করে দেখুন। এক্ষেত্রে কোনো গরমিল থাকলে কর্মীর ভিসা দিচ্ছে না, বিপাকে পড়ছে ট্রাভেল এজেন্সিগুলো। এমনকি নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। অনলাইনে উকালার ক্ষেত্রে এজেন্সির নাম, লাইসেন্স নাম্বার, ভিসার কোয়ান্টিটি সঠিকভাবে উল্লেখ আছে কি না যাচাই করে দেখুন। পাসপোর্ট এর মেয়াদ 1 বছরের কম হলে কর্মীর নতুন পাসপোর্ট করে মেডিকেল কার্ড গ্রহণ করুন। এছাড়াও ভিসা ফর্ম পূরণ, লিস্ট ডকুমেন্ট সহ ছোট ছোট সকল বিষয় অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হবে। এই ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন দেখুন। জনশক্তি রপ্তানিতে সার্বিক সহযোগিতায় রয়েছে জাগো বাংলাদেশ প্রবাসী কল্যাণ ফেডারেশন। বৈধ পথে বিদেশ ভ্রমণ করুন, অবৈধ পথ পরিহার করুন, দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কোনো অফিসিয়ালি সংকট থেকে উত্তরণের তৌফিক দান করুন। আমিন।